আসসালামু আলাইকুম। গ্লোবাল স্মুথ ফ্লোটেলা যে অভিযানটা বিগত কয়েকদিন যাবৎ পুরা বিশ্বের নজরে ছিল, যারা গাজাগামী ছিল এবং গাজার মানুষের সাহায্য সহযোগিতার জন্য যারা ত্রাণবাহী যে জাহাজগুলা প্রায় 48 থেকে 50টা ইতিমধ্যে আজকে তাদের গাজায় পৌঁছানোর কথা থাকলেও খুব সম্ভবত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে সেখানে আসলেই কোনো জাহাজ এখনও পৌঁছায় নাই। তবে ম্যাকিউ নামে একটি জাহাজ বলা হয়েছিল যে তারা গাজা উপত্যকায় তাদের সীমানায় তারা পৌঁছাইছে, বা সর্বশেষ তথ্য মতে যে 7 থেকে 8 কিলোমিটার দূর পর্যন্ত যে তারা ছিল ততক্ষণ তারা তথ্য পাওয়া গেছিল, বা রয়টার্সের একটা বিবৃতি আইছিল যে তারা নোংর ফেলাবে এমন একটা বিবৃতি আইছিল, বা এমন একটা ভিডিও প্রকাশ পাইছিল সামাজিক যোগাযোগ মাধ্যম বা কিছু মিডিয়াতে। কিন্তু সর্বশেষ এখনো পর্যন্ত এখনো শিওর হওয়া যায়নি যে ম্যাকিউ নামে সেই জাহাজটি আসলেই গাজা উপত্যকায় পৌঁছাইছে কিনা। সো এটা নিয়ে এখনো বিভ্রান্তি, বা এখনো ইসরায়েল এখনো স্বীকার করি নাই, বা এখনো তার অথেন্টিক কোনো রিপোর্ট আজ এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তবে এই অভিযান কতটা সফল সেটা বড় কথা না। তবে এখানে জাতিসংঘের একজন দূত তিনি বলছে যে এত ছোট নৌকা যদি ইসরায়েলের এই সীমান্ত পাড়ি দিতে পারে, তাহলে বড় বড় দেশের যাদের যে যুদ্ধ যে জাহাজগুলো আছে, নৌতরি জাহাজগুলো আছে, সেগুলো কেন পাচ্ছে না যে ইসরায়েলকে এভাবে টেক্কা দিতে বা তাদের জলসীমায় প্রবেশ করতে। সো এটা খুবই দুঃখজনক। এবং এদের উপরে যে হামলা হয়েছে এখনো পর্যন্ত জানা মতে যে 40টির অধিক নৌযান ইসরায়েল আটক করছে এবং তাদের হেফাজতে রাখছে এমনটি জানা গেছে, এবং তাদের কোনো লোকেশন এখন আর শো করতেছে না বা পাওয়া যাচ্ছে না। তবে এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে সমস্ত বিশ্বের তোলপাড় সৃষ্টি হয়েছে, সবাই নিন্দা জানাচ্ছে এবং পুরা বিশ্বের সাধারণ মানুষ তারা রাজপথে নামছে এবং আন্দোলন করছে। তবে সবথেকে বড় কথা এখানে সবথেকে ভূমিকা রাখছে স্পেন। তবে স্পেন যা করছে যে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করছে। তবে স্পেনের থেকে সব থেকে যদি সিগনিফিকেন্টলি এইবার এই অভিযানের ফলে যে ইসরায়েলের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় থাকে, সেটা জাতিসংঘ দাঁড়াইছিল বা এই অভিযানের পরেও দাঁড়াইছে, সেটা কলম্বিয়ার প্রেসিডেন্ট পুরা ইসরায়েলি রাষ্ট্রদূত যারা ছিল কলম্বিয়াতে তাদেরকে সেখান থেকে বের করে দিয়েছে, এবং ইসরায়েলের সাথে যত অর্থনৈতিক যত চুক্তি ছিল সব কিছু চুক্তি তারা ভঙ্গ করছে বা সব কিছু চুক্তি ব্রেক করছে। সো এটা সব থেকে আনন্দদায়ক খবর, বা সব থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে সব থেকে কঠোর অবস্থানে গেছে কলম্বিয়া, এটাই বর্তমান আজকের দিনের জন্য সব থেকে ব্রেকিং একটা নিউজ। সো আশা করব এমন আসতেছে সবগুলোই ইসরায়েলের বিরুদ্ধে এরকম হার্ড পজিশনে যাবে। এবং সে সাথে আরও একটা খুশির সংবাদ, তুরস্ক থেকে এই এই অভিযানের সাথে সহমত প্রকাশ করার জন্য আরও 45টি নৌযান বা জাহাজ তারা নৌযান আছে কিনা জানে, তবে আরও 45টা জাহাজ তারা এই সম্মত করার জন্য বা এই অভিযানে যোগ দেওয়ার জন্য তারা ইতিমধ্যে রওনা দিয়েছে সর্বশেষ তথ্য পাওয়া যাওয়া পর্যন্ত। তবে বাংলাদেশ থেকে এই অভিযানে কেউ আছে কিনা এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি, বা এই অভিযান কত দূর আগাইছে যাওয়া যায়নি। তবে এই যে অভিযানটা শেষ হলো ফ্লোরিডা, এই ফ্লোরিডার অভিযানে বাংলাদেশি 2জন ছিল, যার মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, একজন মহিলা, এবং বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্র সাংবাদিক আমাদের সবার পরিচিত এবং ইতিমধ্যে সবাই জেনে ফেলছেন শহীদুল আলম। তিনি তার অবস্থান এখনো পর্যন্ত আমরা জানতে পারি নাই, তবে তার জাহাজটা সবার পিছনে ছিল। তার জাহাজটা ইসরায়েলি এই দস্যুরা এখনও রেস্কিউ করছে কিনা বা তাদেরকে আটক করছে কিনা এখনও সর্বশেষ তথ্য অনুযায়ী আশা করা যায় এখনও তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে আশা করা যাচ্ছে বা ধারণা করা হচ্ছে হয়তো যেহেতু 40টির অধিক জাহাজ তারা তাদের কন্ট্রোলে নিয়ে ফেলছে, সুতরাং এটাও তারা নিতে পারে। তবে তাদের কথা হচ্ছে তারা যতক্ষণ পর্যন্ত তাদের শক্তি বা সামর্থ্য আছে তারা পিছ পাবেন না, তারা সামনের দিকে এগিয়ে যাবেন এবং গাজা উপত্যকায় পৌঁছানো তারা সর্বোচ্চ চেষ্টা করবে। তবে এখানে সবথেকে জঘন্য যে নিউজটা হচ্ছে আজ কয়েকদিনের ভিতরে, সেটা কাতার ভিত্তিক আল জাজিরা। কারণ আল জাজিরার মনে হচ্ছে যে তাদের আসলে সংবাদ প্রকাশের জন্য কিছুটা তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, বিশেষ করে যখন ট্রাম্প কাতারের আমিরের সাথে বৈঠকে বসলো বা তাদের সাথে বললো যে ট্রাম্প যে ঘোষণা দিল যে কাতারের উপর কোনো হামলা করলে আমেরিকা বসে থাকবে না। সো এমন চুক্তির পরে কিছুটা হলেও মনে হচ্ছে যে আল জাজিরা চুপসে গেছে, বা আল জাজিরা তেমন আসলে গাজা উপত্যকা নিয়ে বা এই যে গ্লোবাল
এই যে ফ্লোরিডা এই যে অভিযান নিয়ে যেভাবে নিউজ কভারেজ করার কথা ছিল সে তুলনায় একটু কম দেখা যাচ্ছে। তবে দেখা যাক, আল্লাহ ভরসা, সর্বশেষ কি হয় বা কই দাঁড়ায়, আমাদের তো দোয়া করা ছাড়া আর কিছুই নাই।